আসসালামু আলাইকুম। লিলি 7 এর নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লিলি। আজকে আপনাদের জন্য খুব সহজ একটা ড্রেস মেকিং ভিডিও নিয়ে চলে আসছি। বেশ অনেক দিন পর, প্রায় মাস ২ পর মনে হয় যে আমি একটা কাটিংয়ের ভিডিও নিয়ে আসছি। কারণ এর মাঝে আমার যে কাজগুলি ছিল সেটা বেশিরভাগই হাতের কাজ বেশি ছিল। আর ঈদের কাজগুলো তো আপনারা দেখেছেন। আর তারপর হচ্ছে ঈদের একটা ছুটি গিয়েছে, সেই সব কিছু কাটিয়ে আজকে একটা মোটামুটি লং ভিডিও নিয়ে আসছি। আশা করছি আপনাদের ভালো থাকবে। আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আমার চ্যানেলে আপনাদের কিছু শেখার মতো মনে হয় যে আপনি কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, আপনার উদ্যোক্তা জীবনের জন্য সেটা সহজেবল হবে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় যে না, আমি এখান থেকে কিছুই শিখতে পারছি না, তাহলে আমি অনুরোধ করব না, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ইচ্ছা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? তো এটা বানাচ্ছিলাম একটা 7 বছরের বাচ্চার জন্য, নিমা টাইপের একটা ড্রেস। এক্স্যাক্টলি এটার নাম আমি জানি না। আসলে যারা কাটিং সেলাই এবং বিভিন্ন ধরনের ড্রেস মেকিং করে তারা আসলে কোন সেলাই, মানে এটার একটু কাটিং ওইটার একটু কাটিং অ্যাড করে কিন্তু অনেক ডিজাইন ক্রিয়েট হয়ে যায়। তো পিওর যেটা, সেটার কী নাম হবে আমি বলতে পারছি না। তো আমার কাছে মনে হয়েছে যে এটা গরমের জন্য যে বাচ্চারা ছোট ছোট নিমা পরে, মানে একদম 0 সাইজের বাচ্চারা যেটা হাতা কাটা পরে ওরকমটা না, একটু বড়, যেহেতু 7 বছর বয়স, এরকম বাচ্চার একটা ড্রেস। তো এটার হাতা আমি নিয়েছিলাম হচ্ছে 6 ইঞ্চি, একটু লুজ লুজ হবে, অনেকটাই লুজ, একটু লুজ না। গরমে ঢিলাঢালা পোশাকে বেশি ভালো লাগে, আরামদায়ক হয়। আর গলাটা নিয়েছি হচ্ছে 4 ইঞ্চি, আর গলার পাশেও নিয়েছি 3.5 ইঞ্চি, কারণ গলার মানে চৌড়ার অংশটাতে একটু কুচি যাবে, কুচি যাওয়ার পর সেখানে একটু পাইপিং আসবে। আর পাইপিনের ফলে আর কুচির ফলে কিন্তু গলাটা খুব বেশি সুন্দর লাগবে, কিছুটা মেক্সির টাইপ গলা হবে এরকম। বডির কাজটা আপনারা দেখতে পাচ্ছেন, মাপ নিয়ে 1 ইঞ্চি একটু শেপ দিয়ে নিব। তারপর হচ্ছে 18 ইঞ্চি লং নেব, আর 18 ইঞ্চি লংয়ের সাথে আরও 6 ইঞ্চি লং নিয়ে সেটাকে 3 লেয়ারে যোগ করে একটু কুচি কুচি দিব। তো বানানোর পর ফাইনাল লুকটা দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন যে ড্রেসটা কেমন হয়েছে বা কোন পার্টে আমি কি বলেছি। আসলে আমি ওইভাবে কাটিং ভিডিও শেয়ার করি না, আমি আমার কাজটাই টুকটাক আপনাদের সাথে শেয়ার করি যে আমি অ্যাকচুয়ালি কী কাজ করছি, আজকে আমার উদ্যোক্তা জীবনের কী কাজ হতে যাচ্ছে। তো এই সেলাই কাজগুলোতে আমার খুব বেশি হ্যাসেল মনে হয় কি জানেন, যে একদিনে যখন আমি কাটবো আর একসাথে যখন আমি মানে সেলাই করব, তখন আমার কাছে মনে হয় যে এটা খুব বেশি প্রেশার মনে হয় আমার কাছে। কারণ আমি তো বরাবরই মনে হয় যে আমি খুব বেশি পরিমাণ অলস একটা মানুষ, খুব বেশি লোড আমি নিতে পারি না, খুব বেশি কাজও আমি করতে পারি না। একদম আমার মন্থর গতিতে আমি যেভাবে যাই, সেভাবেই যখন একটু প্রেশার হয়ে যায় তখন আমার কাছে মনে হয় যে না, এটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তার জন্য আমি যে কাজটা করি, আগের দিন হচ্ছে আমি সেটাকে কেটে রাখি, আগের দিন হয়তো বিকালে কিংবা রাত্রে কিংবা পরের দিন ভোরে আমি কেটে রাখি, বা সেই দিন বিকেলবেলা সেলাই করি। মানে মাঝখানে মিনিমাম 6 থেকে 5 ঘন্টার আমি একটা ব্রেক নিয়ে থাকি। ওই ব্রেকে আমার অন্যান্য অনেক কাজ থেকে থাকে, হতে পারে পার্সেল ডেলিভারি করতেছি, বা সংসারের অনেক কাজ করতেছি, কিংবা বাচ্চার টেক কেয়ার করতেছি, বা অনলাইনে একটু অ্যাক্টিভ থাকতেছি, এরকম এটসেট্রা যে কাজগুলো সাধারণত মেয়ে মানুষের থেকে থাকে সেই কাজগুলোই করে থাকি। কিন্তু কখনোই আমি একসাথে কেটে একসাথে সেলাই করতে বসি না। আর আরেকটা জিনিস আমি যেটা মেনটেন করি সেটা হচ্ছে যে যে জিনিসটা আমাকে প্রেশার দিবে, বা যে জিনিসটা আমাকে একটু টেনশনে ফেলে দিবে, যে জিনিসটা আমাকে একটু পেইন দিবে, আমি সেই জায়গায় যাইও না, আমি সেই কাজটা করি না। সেই কাজটা করলে আমার যেখানে আমার মানে দম বন্ধ করে একটা অবস্থা সৃষ্টি হবে, আমি যখন সেটা আগেই বুঝতে পারি তখন আমি চাই যে ওইখান থেকে সরে আসতে। কারণ আমার কাছে মানসিক শান্তিটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। মানসিক শান্তি যদি না থাকে তাহলে আমার মনে হয় ওই পুরো দিনটা, মানে পুরো সেকেন্ড, প্রতিটা সেকেন্ড মনে হয় যে এক একটা লম্বা লম্বা দিন। তো এত পেইন নেওয়ার তো দরকার নাই ভাই, যতটুকু আছে ততটুকুতে টিপটাপ টিপটাপ করে চলে যেতে পারলেই হচ্ছে, তাই না? আর হ্যাঁ, এর মাঝে আরেকটা কথা বলি, আমার চ্যানেলে আমি খেয়াল করেছি যারা আমার ভিডিওগুলি দেখে থাকেন, আমার রেগুলার ভিউয়ার্স, তারা প্রায়ই নতুন উদ্যোক্তা, ইভেন নতুন কাজ করছেন আমার মতোই তারা। তো তারা অনেকেই কাজ করার সাহস পান না, যে কাজ করব কি না, কীভাবে কী করব। অনেকে তো এগিয়ে গেছে, আমি কীভাবে কী করব, এই রিলেটেড অনেক 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 ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আপনারা যদি চান একটু স্ক্রল করে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি আশা করি আমার ছোট ছোট অভিজ্ঞতা দিয়ে আপনাদের খুব বেশি উপকার হবে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু কাপড়টা অনেকটা কাটা হয়ে গিয়েছে। আর আজকে আপনাদের জন্য একটা ক্লু দিই, যে বলবেন যে আজকের এই কাজটা আমি কাটিং করেছি নাকি অন্য কেউ কাটিং করেছে। কে কাটিং করেছে সেটা যদি বলতে পারেন, তার রিপ্লাই ভিডিও ইনশাল্লাহ দিব। হাতার অংশটা এখন কাটিং করছি। হাতার অংশটা যেটা হচ্ছে সেটা হচ্ছিল, আমি করতে চেয়েছিলাম একটু কুচি কুচি দিতে, মানে ফ্লাফি একটা হাতা হবে না, ফ্লাফি না, অ্যাকচুয়ালি সুতি কাপড়ে ফ্লাফি হয় না। তো একটু কুচি কুচি হবে আর একটু চিকন হবে, খুব বেশি মোটাও কিন্তু ভালো লাগে না। তার উপরে হচ্ছে বাচ্চাটা অনেক বেশি পরিমাণ ঝোলের কাপড় পরে ফেলছে, এখন একটু ছোট 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 কাপড় পরাতে আমি বেশি কমফোর্ট ফিল করি। তো আর গরম যে পড়তেছে তা তো আপনারা জানেন, আর খুলনার গরম তো ভয়াবহ রকমের গরম। রাজশাহীর পরে মনে হয় খুলনাতেই সর্বোচ্চ বেশি গরম পড়ে, চুয়াডাঙ্গা, খুলনা, তো এটার আর বলার অপেক্ষা রাখে না।
তো আজকে এই কাটিংটা আমি সেলাই করব, সেলাই করে আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের সাথে সেটার ফাইনাল লুক শেয়ার করব। তো এর মাঝে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তারা কিন্তু ডেসক্রিপশনে আমার পেজ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করতে পারেন। আর আমার বিজনেস রিলেটেড যে কোনো তথ্যাদি বা আমার প্রোডাক্টগুলি যদি আপনারা নিতে চান তাহলেও কিন্তু তা আপনারা আমাদের পেজে ইনবক্স করবেন, আমি যথাসম্ভব সেখান থেকে রেসপন্স করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, সাজনী বুড়ির সাথেই থাকবেন। সাজনী বুড়ি কিন্তু লিলি 7 এর আরেকটা অংশ। আল্লাহ হাফিজ।